बख्तियार खिलजी नाम का एक दरिंदा भारत आया था। उसने नालंदा विश्वविद्यालय को आग लगा दी। नालंदा विश्वविद्यालय जहां दुनिया भर से लोग पढ़ने आते थे, 90 लाख किताबें जला दी थी। 3 महीने तक आग जलती रही। নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করেছিল, কতদিন ধরে সেখানে বই পড়েছিল তা নিয়ে নানা রকম কথাবার্তা আমরা প্রায় সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনতে পাই। কিন্তু বিগত 10 বছরে দেশের প্রায় 90,000-এর মতো সরকারি স্কুল কোন বখতিয়ার খিলজির কারণে বন্ধ হয়ে গেল তা নিয়ে কিন্তু কোথাও কোনো রকম কোনো সাড়াশব্দ পাওয়া যায় না। আজ থেকে 800 বছর আগে ধ্বংস হয়ে যাওয়া নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে যারা আজ চিৎকার চেঁচামেচি করেন, তারা বিগত 10 বছরে সরকারি শিক্ষার যে বেহাল দশা তা নিয়ে কোনো কথা বলেন না কেন? নালন্দা বিশ্ববিদ্যালয়ে যেরকম বাইরে থেকে বহু মানুষ পড়াশোনা করতে আসতেন, ঠিক তেমনি এই সমস্ত বন্ধ হয়ে যাওয়া সরকারি স্কুলগুলোতে দেশের ভবিষ্যৎ প্রজন্ম পড়াশোনা করত। এবং আক্ষেপের বিষয়, এই সমস্ত বন্ধ হয়ে যাওয়া সরকারি স্কুলগুলোতে মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সন্তানরাই পড়াশোনা করতেন। এখন এই স্কুল বন্ধের মাধ্যমে সেই সমস্ত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের হাত থেকে শিক্ষার যে মৌলিক নাগরিক অধিকার তা কিন্তু কেড়ে নেওয়া হচ্ছে এবং তা সম্পূর্ণরূপে চলে যাচ্ছে, অর্থাৎ শিক্ষার যে অধিকার, সেই শিক্ষার অধিকার সম্পূর্ণরূপে চলে যাচ্ছে উচ্চবিত্তদের হাতে। দেশে বর্তমানে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে যার কাছে টাকা তার কাছে শিক্ষা, যার কাছে টাকা নেই তার কাছে শিক্ষাও নেই। নালন্দা বিশ্ববিদ্যালয় কারা ধ্বংস করেছিল, কে ধ্বংস করেছিল তা নিয়ে তো হাজারটা কথা বলা হয়, কিন্তু দেশের সরকারি শিক্ষা ব্যবস্থার এই যে সামগ্রিক পরিবর্তন, শিক্ষাকে সম্পূর্ণরূপে উচ্চবিত্তদের হাতে তুলে দেওয়ার যে চক্র, তা নিয়ে কিন্তু কোথাও কোনো কথা হয় না। এখানেই হচ্ছে সমস্যা। আজ থেকে প্রায় 800 বছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসের প্রভাব বর্তমান জীবনে কতখানি তা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকলেও এই 2026 এসে দেশ জুড়ে সরকারি শিক্ষার যে সামগ্রিক বেহাল দশা তা বর্তমান জনজীবনে যে একটা ব্যাপক ক্ষতিকারক প্রভাব ফেলছে তা কিন্তু স্পষ্ট। আর তাই নালন্দা বিশ্ববিদ্যালয়কে বাঁচানো না গেলেও দেশের বর্তমান সরকারি শিক্ষা ব্যবস্থাকে কিন্তু অবশ্যই বাঁচানোর চেষ্টা করুন।